এসআইআর নামের কার্বলিক অ্যাসিড ঢালতেই আরও এক বাংলাদেশি বস্তি সামনে এলো মেদিনীপুরে, তাও আবার মেদিনীপুর শহরের পাশেই। 2005 সালের পর থেকেই মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ চক সংলগ্ন এলাকায় গড়ে ওঠে এই নতুন কলোনি। এক এক করে বাংলাদেশ থেকে আসা প্রায় 50 থেকে 60টি পরিবার এখানে বসতি ঘাঁটি গেড়ে রয়েছে। আর এই কলোনিতেই অল্প দামে জমি কিনে বসবাস শুরু করেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা এই হিন্দু শরণার্থীরা। খয়রুল্লাহর উত্তরপাড়া এই কলোনিতে বসবাস এখন পর্যন্ত প্রায় 60টি পরিবার। বেশিরভাগ বাড়ির সদস্যরাই বাংলাদেশের হিন্দু পরিবার। তাদের দাবি, বনগাঁ সীমান্ত পার করে তারা এসেছেন। দাস পদবী বেশিরভাগ লোকজনেরই। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের দাবি, তাঁরাও নাকি অত্যাচারের কারণে সেখান থেকে পালিয়ে এসেছেন এদেশে, কিন্তু কেউই বৈধ উপায়ে এখানে আসেননি। দালাল মারফত বনগাঁ সীমান্ত পার হয়ে পরিবার কিছু, কেউ 5,000 টাকা, কেউ বা 2,000 টাকা বিভিন্ন রকম খরচ করে এই প্রান্তে এসে ঘাঁটি গেড়েছেন। ইতিপূর্বে মেদিনীপুরের 1 নম্বর ওয়ার্ডে হিন্দু বাংলাদেশিরাও অনুরূপ কথা শুনিয়েছিলেন। ওই এলাকা কেউ হঠাৎপাড়া বলেন, কেউ বা দাসপাড়া বলেন, কেউ খাসপাড়া বলেও ডাকেন। সেই পাড়া নিয়ে নানা রকম জল্পনা অব্যাহত। এবার আরও এক পাড়া বাংলাদেশিদের উদ্ধার হলো মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গল ঘেঁষা খয়রুল্লাহ চক সংলগ্ন এলাকায়। এই এলাকার বাসিন্দারাও এসআইআর এর এনুমারেশন ফর্ম হাতে পেয়েছেন, কিন্তু এই বাসিন্দাদের নাম নেই 2002 ভোটার তালিকায়। আর এতেই চিন্তা বেড়েছে এই শরণার্থীদের মধ্যে। অগত্যা তারা জানাচ্ছেন, এদেশের কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা রয়েছে, তাই নাগরিকত্ব দিক এই সরকার। প্রত্যেকেই চায় কেন্দ্রীয় সরকার সিএএ এর মধ্য দিয়ে নাগরিকত্ব দিক তাদের। তবে কতদিনে তারা বৈধ নাগরিকত্ব পাবে তা নিয়ে অবশ্য চিন্তা রয়েছে তাদের মধ্যে। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জুড়েও। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে সিএএ নিয়ে নাকি রাজনীতি করছে বিজেপি, তবে এই শরণার্থীদের পাশে দাঁড়াতে চলেছে বিজেপি। বিজেপির দাবি, দেশের প্রধানমন্ত্রী লাইন পরিষ্কার করে দিয়েছেন, যে সমস্ত হিন্দুরা খুন হওয়ার হাত থেকে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে এসে এদেশে আশ্রয় নিয়েছে তাদের শরণার্থীদের মর্যাদায় আশ্রয় দেওয়া হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মধ্য দিয়ে নাগরিকত্ব পাবে তারা। তৃণমূলের প্ররোচনায় যাতে পা না দেয় তারও আবেদন করেছেন বিজেপির জেলা সহসভাপতি তথা জেলা মুখপাত্র অরূপ দাস। তবে সর্বাগ্রে শুনে নেওয়া যাক বাংলাদেশ থেকে আসা এই হিন্দু পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন। কত মানে 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর আগে এসেছেন। কোথা থেকে এসেছেন? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলা হলো ভোলা জেলা। কেন চলে এলেন? কেন? মুসলমানের অত্যাচারে। মানে ঘরবাড়ি সব জ্বালাই দিয়েছে, অত্যাচার করছে, প্রচুর অত্যাচার হয়েছে। সে কারণে চলে পরিবার নিয়ে চলে। হ্যাঁ। আচ্ছা। তারপর এখানে এসে কতদিন বসবাস করছেন? এখানে আইতে জানেন এই যে 15-16 বছর হয়ে গেছে। 2002 এর তো ভোটার লিস্টে নাম না। নির্বাচন কমিশন একটা ঘোষণা করেছে যে যারা এখানে ভোটার হবে বা যারা এখানে বাসিন্দা হবে 2002 এর ভোটার লিস্টে নাম হবে। কি ভাবছেন? না, ওইটা নিয়ে কোনো চিন্তাই নেই। আঙুরটা থাকবে। যদি বাদও করে যায় আঙুরে ধরে দেন, আমরা নিশ্চিন্ত। মানে কোনো ভয় ভীতি? না না, কেন আমরা ভয় করুন না? এটা তো আমাদের জায়গা, আমরা ভয় করুন কিনলে? আপনারা কি ভারতে থাকতে চান? হ্যাঁ, ভারতের। আর এটা তো আমাদের কলোনিটাই আমাদের কলোনি। সরকারি পার্টিতে নিয়ে জায়গা টাকা দিচ্ছে, এটা তো আমাদের সব। আপনারা এখানেই থাকতে চান? হ্যাঁ, এখানে বাসিন্দাই হতে চান? হ্যাঁ। এখন ভোট দেন? হ্যাঁ। কত সালে ভোট হয়েছে? কত এই 10 বছর চলে। দুবার ভোট দিয়েছেন? হ্যাঁ, 2 বার। কি নাম? শঙ্কর দাস। কতদিন আগে এসেছেন এখানে? বাংলাদেশ। বাংলাদেশ থেকে? বাংলাদেশের কোন জায়গা থেকে? ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্ট। কত বছর আগে? আইসি এই 12। এই আমার ছেলে আইসে যত আছে এই এত 12 বছর। হ্যাঁ, 10-12 বছর। হ্যাঁ। এখানে তো এখনো ভোটার লিস্টে নাম 2002 এর ভোটার লিস্টে আপনার নাম উঠেছে? হ্যাঁ, উঠেছে। হ্যাঁ, ভোটার কার্ডও করছে। ভোটার কার্ড করেছেন? কবার ভোট দিয়েছেন? ভোট দিছি তো 4 ভাগ ভোট দিছি। এই ওই পর্যন্ত ভোট হইতো দিতে আছে। হ্যাঁ, এখন পর্যন্ত কবার ভোট দিয়েছেন এখানে? ভাস্কর খায় না কোন আমার ইয়া নাই, বুঝছো? এই যে পাড়াটা পুরো পাড়াটাই কি পুরো ভাড়াটাই বাংলাদেশ।
কতগুলো পরিবার আছে? এখানে আছে তো মেলা ঘরে আছে। কতগুলো পরিবার আছে? কতগুলো ঘর আছে? কতগুলো গনা দিলে বুঝে যাবে। মানে পুরো পাড়াটাই বাংলাদেশ? একার পুরা পাড়া নেই। কি নাম পাড়াটা? আপনার নাম? আমার নাম আলু দাস। তবে এই নিয়ে কি জানালেন বিজেপির পক্ষ থেকে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস, শুনে নেওয়া যাক। দেখুন, আমি এ বিষয়ে একটা কথাই বলবো যে অযথা আতঙ্কিত হবেন না। যে পরিবারগুলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে নিজেদের মান বাঁচাতে, পরিবারের সম্মান বাঁচাতে, প্রাণ রক্ষার তাগিদে সব কিছু ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে বা এই পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছেন, তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভারত সরকার তাদের শরণার্থীর মর্যাদা দিয়েছেন এবং সিএএ পদ্ধতির মধ্যে দিয়ে তাদের প্রত্যেকের ভোটার লিস্টে নাম উঠবে, তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিকত্বের মর্যাদা পাবে। অযথা তৃণমূলের প্ররোচনায়, তৃণমূলের বিভাজনের রাজনীতিতে, মিথ্যাচারে পা দেবেন না। আগে তৃণমূল উত্তর দিক যে যারা বাংলাদেশের ওপার থেকে এপাশে এসেছে তাদের আধার কার্ড, ভোটার কার্ড কারা বানিয়ে দিয়েছে, আর এ নিয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি। অযথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে তো আঙুল তুলে লাভ নেই, কারণ ভারত বাংলাদেশ সীমান্তের অনেকটা অংশ বেড়া দেওয়া সম্ভব হয়নি, কারণ পশ্চিমবঙ্গ সরকার আরো পরিষ্কার করে বললে মমতা ব্যানার্জি জায়গা দেননি। এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রক একাধিকবার বলেছেন। ওই ফাঁকা অরক্ষিত জায়গা দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল নেতাদের সহযোগিতায় আজকে বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে ঢোকাচ্ছে, তাদেরকে ভোট ব্যাংক করে রাখছে। আজকে এসআইআর এর মধ্যে দিয়ে কোনো অত্যাচারিত হিন্দু যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের বাদ যাওয়ার কোনো প্রশ্ন নেই, তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু মমতা ব্যানার্জির রোহিঙ্গা দুধেল গাইরা যারা এই রাজ্যে বিভাজনের রাজনীতি করার জন্য, দাঙ্গা লাগানোর জন্য এসেছে, তাদের এই রাজ্যে কোনো জায়গা নেই, ভারতবর্ষে কোনো জায়গা নেই। সেই রোহিঙ্গা মুসলমানদের এসআইআর এর মধ্যে দিয়ে ভারতবর্ষ থেকে পালাতে হবে।